সঙ্গে রয়েছেন সম্মানিত অতিথি শ্রী কেশব মহন্ত মহাশয়, মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ বিজ্ঞান প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি বিভাগের মন্ত্রী। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছেন শ্রী পরিমল শুক্রবৈদ্য, মাননীয় পরিবহন বিল আবগারি বিভাগের মন্ত্রী, ডক্টর রাজদীপ রায়, মাননীয় সাংসদ শিলচর, শ্রী পল্লব লোচন দাস, মাননীয় সাংসদ তেজপুর, শ্রী কৌশিক রায় মহাশয়, মাননীয় বিধায়ক লক্ষ্মীপুর, শ্রী মিহিরকান্তি সোম, মাননীয় বিধায়ক উদারবন, শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়, মাননীয় বিধায়ক শিলচর, শ্রী রোহন কুমার ঝা মহাশয়, জেলা আয়ুক্ত কাছাড় জেলা, শ্রী কঙ্কন জ্যোতি শইকিয়া, ডিআইজি সাউদার্ন রেঞ্জ, শ্রী বিমলেন্দু রায়, জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এবারে মহামাহেন্দ্রক্ষণ আমাদের মধ্যে উপস্থিত। কাছাড়ের বিকাশ যাত্রার বিভিন্ন জনহিতকর প্রকল্পের এই সভা মঞ্চ থেকে ভার্চুয়ালি উদ্বোধন, শিলান্যাস, ভূমি পূজন করবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। শুভ সূচনা এই ঐতিহাসিক ক্ষণে আমরা সবাই সাক্ষী থাকব। আমি অনুরোধ রাখবো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে শুভ উদ্বোধন করার জন্য। এক এক করে শিলান্যাস। ফাউন্ডেশন স্টোন লেইং 100 বেডের ডিস্ট্রিক্ট হসপিটাল এট লক্ষ্মীপুর, উন্নত চিকিৎসার জন্য 100 শয্যাযুক্ত জেলা হাসপাতাল লক্ষ্মীপুরে, 127.10 কোটি টাকা লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টি এমইআরডি ডিপার্টমেন্টের। এবারে পিডব্লিউডি বিল্ডিং এর 3টি প্রকল্পের লক্ষ্মীপুর এবং ধলাই সমষ্টির জন্য এতে বরাদ্দ 89.80 কোটি টাকা। পিডব্লিউডি বিল্ডিং ডিপার্টমেন্ট। গভর্নমেন্ট ডিগ্রি মডেল কলেজ লক্ষ্মীপুর ধলাই সমষ্টির জন্য 35 কোটি টাকা করে। লক্ষ্মীপুর সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স 19.8 কোটি টাকা। শুভ উন্মোচন করার জন্য, শিলান্যাস করার জন্য অনুরোধ রাখছি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, মাননীয় মুখ্যমন্ত্রী আসাম সরকার। এবারে শুভ শিলান্যাস 4টি এসএমআই প্রকল্পের আন্ডার PMKSY HKKP SMI আমাদের ইয়ার 2022-23 লক্ষ্মীপুর বিধানসভার সমষ্টির জন্য এতে মোট 27.92 কোটি টাকা বরাদ্দ রয়েছে আন্ডার ইরিগেশন ডিপার্টমেন্ট। আমি ওনাকে অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে শুভ শিলান্যাস পর্বে অংশগ্রহণ করার জন্য। এবারে লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির জন্য ওয়াটার সাপ্লাই স্কিম আন্ডার ডিপার্টমেন্ট অফ হাউজিং আরবান অ্যাফেয়ার্স এতে বরাদ্দ 20.54 কোটি টাকা। আমি অনুরোধ রাখবো এটি উদ্বোধন করার জন্য। এবারে শুভ শিলান্যাস করবেন 3টি PWSS প্রকল্পের লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টি 2.5 কোটি টাকা বিভাগ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এবারে শুভ শিলান্যাস করবেন কনস্ট্রাকশন অফ RCC লোয়ার সাবঅর্ডিনেট কোয়ার্টার ইন EPC মোট 7.2 কোটি টাকা শিলচর সমষ্টির জন্য হোম অ্যান্ড পলিটিক্যাল ডিপার্টমেন্ট। শুভ শিলান্যাস 6টি ওয়াটার রিসোর্স সেন্টারের জন্য 24.40 কোটি টাকা লক্ষ্মীপুর বরখলা সোনাই বিধানসভা সমষ্টির জন্য ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে। এবারে 46টি প্রকল্প PWD রোডসের শুভ উদ্বোধন শিলান্যাস করবেন 249.25 কোটি টাকা লক্ষ্মীপুর, ধলাই, সোনাই, কাটিগড়া, উদারবন, শিলচর, বরখলা সমষ্টির অন্তর্গত। শুভ শিলান্যাস করছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। এবারে ভূমি পূজন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ভূমি পূজন 3টি প্রজেক্টের উপরে আসাম মালা প্রকল্পের 2023-2024 বর্ষে 132.2 কোটি টাকা লক্ষ্মীপুর সমষ্টি এবং ধলাই সমষ্টির জন্য। সেই সঙ্গে লক্ষ্মীপুর সমষ্টি এবং ধলাই সমষ্টির এই প্রকল্পের আসাম মালা 2.0 এতে 3টি জায়গায় এই ভূমি পূজন এখন চলছে। আমাদের এবারে শুভ উদ্বোধনী যে পর্ব রয়েছে উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের 2টি রাস্তার 16.23 কোটি টাকা লক্ষ্মীপুর এবং বরখলা এলাকার জন্য উন্মোচন করবেন, শুভ উদ্বোধন করবেন 25 PWSS পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম 25.30 কোটি টাকা লক্ষ্মীপুর, সোনাই, বরখলা, কাটিগড়া, শিলচর, ধলাই সমষ্টির জন্য পাওয়া পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এবারে বিদ্যুৎ বিভাগ
inauguration of new 3311 kV substation under AIIB scheme at Koilapur, লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির জন্য 5.9 কোটি টাকা। এবারে অ্যাম্বুলেন্স প্রদান করবেন বিভিন্ন চা বাগানে যারা রয়েছে। আমি অনুরোধ রাখবো ম্যানেজার লাবক টি স্টেট, ম্যানেজার দেওয়ান টি স্টেট এবং ম্যানেজার বর্তল টি স্টেট ওনাকে মঞ্চে আসার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় অ্যাম্বুলেন্সের চাবি ওনাদেরকে প্রদান করবেন। প্রতীক হিসাবে 53টি অ্যাম্বুলেন্স প্রদান করা হবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে। প্রতীক হিসাবে 3 জনের হাতে তুলে দিচ্ছে ম্যানেজার লাবক টি স্টেট, ম্যানেজার দেওয়ান টি স্টেট এবং বর্তল টি স্টেট। চা বাগানের যারা ম্যানেজার রয়েছেন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। অ্যাম্বুলেন্সের চাবি প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজকের অনুষ্ঠানের মধ্যমণি। এবারে শুভ উদ্বোধন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সদ্ভাব মণ্ডপ কাটিগড়ার যে সদ্ভাব মণ্ডপ তৈরি হয়েছে 2 কোটি টাকা এই কাটিগড়া এলএসির সমষ্টির জন্য আমি তা উদ্বোধন করার জন্য অনুরোধ রাখছি। এবারে লক্ষ্মীপুর পুলিশ স্টেশন মৈত্রী প্রকল্পের অন্তর্গত 2.74 কোটি টাকা হোম অ্যান্ড পলিটিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে তা শুভ উদ্বোধন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অনুরোধ রাখছি। সেই সঙ্গে আমাদের বিকাশ যাত্রার যে অভিনব কর্মসূচি অভিলাষ যে মহাবিলাসী প্রকল্পের আজকে শুভ উন্মোচন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নয়, ভারতবর্ষের একজন সবচেয়ে অন্যতম জনপ্রিয় নেতা যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্রী কেশব মহন্ত মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়, আমাদের তেজপুরের সাংসদ শ্রী পল্লব লোচন দাস মহাশয়, আমাদের শিলচর এবং উধারবন্দের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী, শ্রী মিহির কান্তি সোম মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের প্রাক্তন বিধায়কগণ, মঞ্চাসীন বিশিষ্ট ব্যক্তিরা এবং আজকে এখানে উপস্থিত লক্ষ্মীপুর সহ সমস্ত কাছাড় জেলা থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন সহ সুধীমণ্ডলী সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকের দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গৌরবের দিন। 1 মার্চ 2024 সাল শুধু লক্ষ্মীপুর নয়, শুধু কাছাড় নয়, বরাক উপত্যকার উন্নয়নের জন্য একটা উন্নয়নের জন্য আজকের দিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কোন একটা সময় ছিল যে সময় বলা হতো যে 1000 কোটি টাকার প্রকল্প বরাক উপত্যকাতে দেওয়া হবে, কোন এক রাজনৈতিক দলের স্লোগান ছিল। কিন্তু আজকে আমরা দেখেছিলাম 1000 কোটি টাকা তো আসা দূরের কথা, যে 400 কোটি টাকার মতো স্যাংশন হয়েছিল সেই 400 কোটি টাকাও বরাক উপত্যকার মানুষ পাননি। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় 2021 সালের 10 মে যেদিন এই দায়িত্ব নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে, উনি বলেছিলেন যে আমি বরাক ব্রহ্মপুত্রের উন্নয়নের জন্য কাজ করব, আসামকে ভারতবর্ষের শ্রেষ্ঠ 5 রাজ্যের মধ্যে নিয়ে যাব, এই সংকল্প নিয়ে উনি কাজ শুরু করেছিলেন। আর আমরা লক্ষ্য করেছি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দিন রাত এক করে আমরা লক্ষ্য করেছি যেভাবে প্রত্যেক আসামের প্রত্যেক জেলা প্রত্যেক বিধানসভায় পরিভ্রমণ করে আসামের 3,30,00,000 মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা বলতে পারি যে আসাম ভারতবর্ষের শ্রেষ্ঠ 5 রাজ্যের মধ্যে নয়, খুব তাড়াতাড়ি আসাম ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠতম রাজ্যে পরিণত হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে। আমরা আজকের দিন আমি আগে বলেছি যে আমাদের জন্য আনন্দের দিন। আজকে প্রায় বরাক উপত্যকার জন্য 2000 কোটি টাকার বেশি টাকার উনি শিলান্যাস, ভূমি পূজন এবং উদ্বোধন করতে করেছেন। আমরা শিলচর মেডিকেল কলেজ, আমরা জানি বরাক উপত্যকা একমাত্র শিলচর মেডিকেল কলেজ ছিল। আর বরাকের মানুষকে প্রায় 55 বছর অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় মেডিকেল কলেজ পাওয়ার জন্য। আর এটা রামকৃষ্ণনগরে হয়েছে এটা নয়, বরাক উপত্যকায় দ্বিতীয় মেডিকেল কলেজ হয়েছে। এটা আমাদের জন্য রামকৃষ্ণনগরে, এটা আমাদের জন্য গৌরবের বিষয়, এটা আমাদের জন্য আনন্দের বিষয়।
আমাদের এখানকার অনেক লোক ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য আমাদের মুম্বাইতে যান, টাটা সেন্টারে যান, অনেকে দক্ষিণ ভারতে যান। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে টাটা কেয়ারের সৌজন্যে আসাম সরকারের কোলাবোরেশনে সেই শিলচর ক্যান্সার সেন্টারে উনি ইনগ্রেশন করেছেন। 265 কোটি টাকা ব্যয়ে সেই টাটা সেই শিলচর ক্যান্সার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আমাদেরকে আর বাইরে যেতে হবে না, আমরা উন্নত মানের ক্যান্সারের ট্রিটমেন্ট আজকে থেকে এখানে পাবো। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা বরাকবাসীর তরফ থেকে, কাছাড়বাসীর তরফ থেকে আমরা ওনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা লক্ষ্য করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 27 মার্চ 2021 সালে লক্ষ্মীপুরের কয়লাপুর মাঠে এসেছিলেন। আর উনি বলেছিলেন যে লক্ষ্মীপুরকে আসামের শ্রেষ্ঠ 10 বিধানসভা, উন্নত বিধানসভায় আমরা নিয়ে যাব। আর আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী হওয়ার পর 30 জানুয়ারি 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরে এসেছিলেন। আর লক্ষ্মীপুরের যে কর্মযোগ্য উন্নয়নের যে সূচনা সেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছিলেন। আমরা জানি যে 1999 সালে শহীদ নন্দচাঁদ শহীদ হয়েছিলেন। আর আমরা সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা বিধায়ক নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে প্রথমবারের বিধায়কদেরকে 10 কোটি টাকা দিয়েছিলেন উন্নয়নের জন্য। আর এই অর্থ দিয়ে আমরা নন্দচাঁদ সিংয়ের নামে আমরা সেখানে ব্রিজ নির্মাণ করার প্রক্রিয়া শুরু করেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই ব্রিজের শিলান্যাস করেছেন। এবং আজকের দিন আমাদের জন্য গৌরবের বিষয় যে আজকের দিন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই ব্রিজের ভার্চুয়াল উদ্বোধন এখানে করছেন। আর যেটা লক্ষ্মীপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, মুখ্যমন্ত্রী মহাশয় এবং এই ব্রিজ উদ্বোধন করে শহীদ নন্দচাঁদ সিংয়ের নামে এই ব্রিজকে আজকে থেকে উৎসর্গ করবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন। আর ওনার নির্দেশ মতো আমরা 2 জুলাই সেই ব্রিজের পাশে শহীদ নন্দচাঁদ সিংয়ের যে শহীদ দিবস, সেই দিন আমরা নন্দচাঁদ সিংয়ের মূর্তি সেখানে আমরা স্থাপন করব। আমরা 1992 সালে লক্ষ্মীপুর সাব ডিভিশন হয়েছিল, কিন্তু লক্ষ্মীপুর সাব ডিভিশনের যে ইনফ্রাস্ট্রাকচার, যে পরিকাঠামো, যে অফিস, সেটা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই অফিসের স্থান ভ্রমণ করেছিলেন। এবং আজকের দিন লক্ষ্মীপুরের সাব ডিভিশনের, লক্ষ্মীপুরের বিধানসভার, লক্ষ্মীপুরের প্রত্যেক নাগরিকের জন্য আনন্দের বিষয় যে আজকে 19 কোটি 80 লক্ষ টাকা দিয়ে সেই স্থায়ী সাব ডিভিশন অফিস, মহকুমা শাসকের কার্যালয়ের শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখান থেকে করবেন। লক্ষ্মীপুরে যে হাসপাতাল, সেই হাসপাতালের উন্নতিকরণ হয়নি, মাত্র 6 শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর বিপিএসসি আছে। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত মহাশয়কে ধন্যবাদ জানাই যে ওনাদের প্রচেষ্টায় লক্ষ্মীপুর হাসপাতালকে শুধু উন্নতিকরণ করা নয়, লক্ষ্মীপুর হাসপাতালকে জেলা হাসপাতাল হিসেবে উনি স্বীকৃতি দিয়েছে। আর এটার জন্য 127 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে, যার আজকে উনি এখানে শিলান্যাস করবেন। আর আমরা সেই হাসপাতালে যে চিকিৎসা পরিষেবা সেখান থেকে আমরা নিতে পারবো। মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে লক্ষ্মীপুরে 2টি কলেজ আছে, আরেকটি কলেজের আমাদের প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের বিন্দা গান্ধীতে ছোট মামলায় একটি কলেজ, ডিগ্রি মডেল কলেজের উনি দিয়েছেন। এবং আজকে 35 কোটি টাকা সেই ডিগ্রি মডেল কলেজের শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রীদের মহাশয়ের মাধ্যমে হবে। এবং শুধু কলেজ নয়, লক্ষ্মীপুরের শিক্ষার উন্নয়ন করার জন্য, লক্ষ্মীপুরের চা বাগানের শিক্ষার উন্নয়ন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে প্রয়াস শুরু করেছেন, আমরা সবাই ওনাকে প্রয়াসকে সাধুবাদ জানাই। লক্ষ্মীপুরে আর্ট স্কুলকে 7 কোটি টাকা, নেহরু স্কুলকে 7 কোটি টাকা, এবং কাছাড় জেলার একমাত্র যে নেতাজি সুভাষ আবাসীয় বালক বিদ্যালয় যেটা নির্মাণ, সেটা আমাদের এই বিধানসভার রাজাবাজারে, সেটার জন্য প্রায় 7 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দিয়েছে। আসামে 19টি মডেল সিবিএসই মিডিয়ামের মডেল স্কুল নেওয়া হয়েছে। এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরের একটা মডেল স্কুল দিয়েছেন। আর এই সিবিএসই মিডিয়ামের মডেল স্কুল আমরা দেওয়ানে নির্মাণ করেছি, যাতে চা বাগান এলাকাতে যাদের শিক্ষা, সেই শিক্ষাকে আমরা এগিয়ে নিতে পারি। মুখ্যমন্ত্রী এখানেই শেষ করেনি, লক্ষ্মীপুরের চেঞ্চুর বাগান, বর্তল বাগান, বাহাদুরপুর বাগান এবং আমাদের
লেথিয়াচড়া বাগান, এই 4টি বাগানে 4টি মডেল হাই স্কুল দিয়েছেন, যাতে আমরা শিক্ষার উন্নয়ন করতে পারি, প্রত্যেক মানুষকে যাতে শিক্ষার সমান অধিকার আমরা দিতে পারি। লক্ষ্মীপুর শহরে জলের অনেক সমস্যা, আর সেই লক্ষ্মীপুর শহরের সমস্যা নিবারণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রচেষ্টায় আমরুট টুর মাধ্যমে প্রায় সেখানে 20 কোটি অধিক টাকা দেওয়া হয়েছে। আর সেই 20 কোটি অধিক টাকা দিয়ে লক্ষ্মীপুরে 5000 জনসাধারণ 24x7 তারা জল পাবেন, সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। শুধু এখানে নয়, জলসিঞ্চন বিভাগের মাধ্যমে প্রায় 27 কোটি টাকা দেওয়া হয়েছে। জল আমাদের এই ওয়াটার রিসোর্সের মাধ্যমে 11 কোটি টাকা দেওয়া হয়েছে। আর আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় যে প্রথমবার লক্ষ্মীপুরের কোন স্কিম, লক্ষ্মীপুরের কোন প্রকল্পকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শিলান্যাস করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের আসাম মালার অধীনে আমাদের ফুলের তল থেকে আমজুর ঘাট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার উন্নতিকরণ করার জন্য 17.5 কিলোমিটার রাস্তার জন্য উনি 55 লক্ষ টাকার বেশি দিয়েছিলেন। আর সেই 55 কোটি টাকা দিয়েছিলেন। আর সেই 55 কোটি টাকার যে শিলান্যাস, সেই শিলান্যাস ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি গত 4 ফেব্রুয়ারি গুয়াহাটিতে ভার্চুয়ালের মাধ্যমে উনি করেছেন। আর আমরা অত্যন্ত আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রী আর মাধ্যমে আজকে সেই রাস্তার আমরা এখানে ভূমি পূজন করতে যাচ্ছি। এবং এছাড়া পিডব্লিউডি বিভাগ থেকে প্রায় 55 কোটি টাকার আমরা মুখ্যমন্ত্রী পদ RLDF থেকে হোক চা বাগানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। প্রত্যেকটি প্রায় 12টি চা বাগানে আমাদের এখানে জগন্নাথ মন্দির দিয়েছেন, স্কিল সেন্টার দিয়েছেন আমাদের এই বিধানসভায়, যাতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সেখানে যাতে প্রত্যেক সামাজিক সাংস্কৃতিক কাজ আমরা করতে পারি সেই ব্যবস্থা করেছে। আজকে আমাদের জন্য গৌরবের বিষয়, আনন্দের বিষয় জন্য যে এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় কাছাড় জেলার 730 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং ভূমি পূজন করবেন। আর এর মধ্যে আমাদের এই বিধানসভার জন্য, লক্ষ্মীপুরের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আজকে 400 কোটি টাকার অধিক টাকা উনি শিলান্যাস, ভূমি পূজন এবং উদ্বোধন করবেন। এর চেয়ে বড় কিছু প্রাপ্তি আমাদের হতে পারে না। এই লক্ষ্মীপুরবাসীর আর এর চেয়ে বেশি কোনো প্রাপ্তি আমাদের হতে পারে না। আমরা আজকের দিনে মুখ্যমন্ত্রীর কাছে কিছু দাবি করতে চাই না, কারণ মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরকে 10-এর ভিতরে 1 বিধানসভা নিতে চান। আর সেই প্রয়াস উনি শুরু করেছেন। এই জন্য লক্ষ্মীপুরের প্রায় 2,20,000 মানুষের তরফ থেকে ওনাকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন আমরা জ্ঞাপন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আরেকটি বড় প্রকল্প হাতে নিয়েছেন, সেটা হলো সিলঘাটের ব্রিজ, যেটা 7 সেপ্টেম্বর 2023 সালে মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন উনি ব্রিজের ঘোষণা করে গিয়েছিলেন। আর সেই সিলঘাট ব্রিজের আজকের দিনে আমরা লক্ষ্য করছি যে সেই ব্রিজের জন্য CRF থেকে 85 কোটি টাকা মুখ্যমন্ত্রী দিয়েছে, মহাশয় দিয়েছেন, সেটা দিল্লিতে পাঠানো হয়েছে সেটা অনুমোদনের জন্য। এই জন্য আজকের দিন আমাদের জন্য অত্যন্ত গৌরবের দিন, অত্যন্ত আনন্দের দিন। এছাড়া আমি আরো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আরো ধন্যবাদ জানাই যে 23 ফেব্রুয়ারি 2024 সালে মাত্র কয়েকদিন আগে শেষ যে ক্যাবিনেট মিটিং হয়েছে, শেষ ক্যাবিনেট মিটিং এ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মণিপুরী সমাজের যে দীর্ঘদিনের দাবি ছিল, মণিপুরী ভাষাভাষী যে দীর্ঘদিনের দাবি ছিল যে মণিপুরী ভাষাকে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করা, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়, আসাম সহ ক্যাবিনেট সেটাকে অনুমোদন দিয়েছে। আর সেটা অনুমোদন দিয়েছে শুধু বরাক উপত্যকা নয়, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং হুজাইতে দেওয়া হয়েছে। এই জন্য মণিপুরী সমাজের তরফ থেকে, মণিপুরী ভাষীদের তরফ থেকে আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ জানাতে চাই যে যখন আসাম গৌরব, আসাম বৈভব, আসাম সৌরভ দিয়েছে, উনি আমাদের এখানে মঞ্চে থাকা মাউথাং মারকে উনি আসাম গৌরব দিয়েছেন, যাতে স্বীকৃতি দিয়েছেন যে উনি এখানে পাইনাপলের যে চাষ হচ্ছে সেটার জন্য দিয়েছেন। এই জন্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি এখানে সিলঘাট, শুধু এখানে ভারতমালা প্রজেক্টের শিলচর থেকে জিরিবামের রাস্তা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের মাধ্যমে হচ্ছে। আজকের দিনে আমরা মুখ্যমন্ত্রীকে শোনার জন্য এসেছি। আজকের দিনে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, অভিনন্দন জানানোর জন্য এসেছি। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা নিজ স্থানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে কৃতজ্ঞতা প্রকাশ করুন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের জন্য যেভাবে দিয়েছেন, আগামী দিনে এই লক্ষ্মীপুরের জন্য ওনার যে আশীর্বাদ
সেই আশীর্বাদ যাতে আগামী দিনে থাকে। আর মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করুন, যেভাবে উনি দিন রাত পরিশ্রম করছেন যাতে দীর্ঘদিন আমাদের রাজ্যকে নেতৃত্ব দিতে পারেন, এই দেশকে নেতৃত্ব দিতে পারেন। এই কথা বলে আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের উদীয়মান রাজনৈতিক নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, মঞ্চে উপস্থিত আসাম সরকারের মন্ত্রী শ্রী কেশব মহন্ত মহাশয়, শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, বিধায়ক লক্ষ্মীপুরের শ্রী কৌশিক রায় মহাশয়, শিলচরের শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়, উদারবন্দের শ্রী মিহির কান্তি সোম মহাশয়, মঞ্চে উপস্থিত প্রাক্তন সব বিধায়করা, মঞ্চে উপস্থিত জেলার অধিকর্তারা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের, মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টি অন্যান্য যারা ব্যক্তিত্বরা আছেন, আমার গুরুজনেরা, আর বিশেষ করে আপনারা যারা লক্ষ্মীপুরবাসীরা এসেছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম। বন্ধুগণ, আমার মিডিয়ার বন্ধুরাও আছেন, তাদেরকেও আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা। আজকে আমাদের কাছে অতি আনন্দের দিন। আমরা পুরো বরাক উপত্যকাতে আজকে মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার ফলে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক চিন্তাধারার ফলে আমরা এই অঞ্চলে প্রায় 2000 কোটি টাকার আমরা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, যেটাকে বলে মেডিকেল কলেজ হোক, ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য হোক, অন্যান্য হাসপাতাল হোক, গভর্নমেন্ট অফিসেস হোক, রাস্তাঘাট হোক, বরাক উপত্যকার পুরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আজকে উনি প্রায় 2000 কোটি টাকা উনি আসাম সরকারের কাছ থেকে বরাক উপত্যকার জনসাধারণের জন্য ধার্য করেছেন। তাই আমাদের কাছে অত্যন্ত গৌরবের দিন। আজকে আমাদের বিধায়ক শ্রী কৌশিক রায় অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে কোন কোন প্রজেক্ট লক্ষ্মীপুরে এসেছে উনি মোটামুটি ভাবে আপনাদের সম্মুখে তুলে ধরেছেন। আমি সেই কথাগুলোকে রিপিট করব না, কিন্তু আসাম সরকার কি কি কাজ করছে, যে সবকা বিকাশ আর সবকা উন্নয়নের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, সেই কয়েকটা ফ্ল্যাগশিপ প্রোগ্রামের কথা আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই। বন্ধুগণ, আসামের সব থেকে বড় এবং সব থেকে ভালো যেটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, সেটা মহিলাদের জন্য। আজকে আপনারা এখানে অত্যন্ত বিশাল সংখ্যায় আপনারা মহিলারা আছেন, এই সব মহিলাদেরকে আমাদের মঞ্চের তরফ থেকে আমরা সবাই আপনাদেরকে নমন জানাচ্ছি। বন্ধুগণ, যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামের কথা বলেছি, সেই ফ্ল্যাগশিপ অরুণোদয় প্রোগ্রাম যেটা হয়েছে পুরো ভারতবর্ষে আজকের দিনে চর্চিত হচ্ছে। কিছুদিন আগে 3টা প্রদেশে ইলেকশন হয়েছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান। আজকের দিনে শুধু অরুণোদয়ের কথা শুধু আসামের সীমা গণ্ডির ভেতরে থেকেছে এরকম না, সুদূর ছত্তিশগড়, সুদূর মধ্যপ্রদেশ, রাজস্থান, এমনকি মহারাষ্ট্রতেও সরকার আসছে এবং আমাদের এই অরুণোদয় স্কিমগুলোকে ওরা পড়াশোনা করছে এবং ওদের প্রদেশে যাতে অরুণোদয়ের কোনোভাবে চালানো যায় সেইটার ব্যবস্থা আজকে অন্যান্য রাজ্য সরকার করছে। পুরো আসামে প্রায় 27 লক্ষ মহিলাকে অরুণোদয়ের অধীনে প্রায় 1250 টাকা মাসিক হারে আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আগামী কিছুদিনে আরো বাড়ানো হবে এবং অর্থের মানও সেটা বাড়তে বাড়তে আগামী দিনে হয়তো 2000 টাকাতে যাবে। বন্ধুগণ, আমাদের এই অঞ্চলে শিলচর লোকসভা সমষ্টিতে প্রায় 1.5 লক্ষর উপরে মহিলারা এই অরুণোদয় মানে যে স্কিম আছে তার বেনিফিট আপনারা পেয়েছেন। বন্ধুগণ, আমরা এই অঞ্চলে রাস্তাঘাটের কথা যদি দেখি তাহলে দেখতে পারবো একটা রোড নেটওয়ার্কিং স্থাপন হচ্ছে। প্রত্যেকটা 7টা সমষ্টি শিলচর লোকসভার অধীনে এবং অন্যান্য যে সমষ্টি আছে বরাক উপত্যকায়, সব সমষ্টিতে রোড নেটওয়ার্কিং এমন ভাবে হচ্ছে যে ছোট ছোট গ্রাম থেকে আরম্ভ করে অন্যান্য বড় বড় মিডিল টায়ার 3, টায়ার 4 যে শহরগুলো আছে তার সঙ্গে নেটওয়ার্কিং করা হচ্ছে। আজকে বাড়ি থেকে হাসপাতালে, বাড়ি থেকে ডিসির অফিস,
বাড়ি থেকে অন্যান্য যে জায়গায় যাওয়ার সময় খুব কম লাগছে এবং তার জন্য একটা সুদৃঢ় পরিকল্পনা করে রাস্তাঘাট বানানো হচ্ছে। আজকে শিক্ষার দিকে তাকাই, আজকে স্বাস্থ্যের দিকে তাকাই, এই দুইটা বিভাগ আসাম সরকারের কাছে আছে এবং শিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য বিভাগে যেভাবে উন্নয়ন হচ্ছে তা অপরিকল্পনীয় ভাবে। যেহেতু আমি ডাক্তার, আমি তৎকালীন আসামের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আজকের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে খুব কাছের থেকে আমি কোভিড মহামারীর সময় কাজ করতে দেখেছি। ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। যেভাবে রাত দিন একাকার করে, যেখানে পুঙ্খানুভাবে সুদীর্ঘ চিন্তা করে কোথায় কিভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করব, কোথায় কোভিড পেশেন্ট আসলে রাখতে হবে, কোথায় ডাক্তারদের ট্রেনিং হতে হবে, কোথায় নার্স আর প্যারামেডিকদের ট্রেনিং হতে হবে, কোথায় আমরা ডেথ রেট কমাতে পারবো, কোথায় আমরা রিকভারি রেট বাড়াতে পারবো, তার সুদীর্ঘ পরিকল্পনা করে আসামের মধ্যে যেভাবে উনি কাজ করেছেন পুরো ভারতবর্ষে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোভিড মহামারীতে আমরা দেখতে পেয়েছি যে আসামের রিকভারি রেট অন্যান্য প্রদেশ থেকে ভালো হয়েছে এবং ডেথ রেট অন্যান্য জায়গা থেকে কম হয়েছে। এই জন্য আমাদের আসাম প্রদেশে অনেক মৃত্যুর হার অন্যান্য জায়গা থেকে কম হয়েছে। আমরা ভ্যাকসিন বাড়ি বাড়ি পৌঁছাতে পেরেছি। এক একটা ভ্যাকসিনের দাম 5,500 টাকা। সেই ভ্যাকসিন আপনারা এক একজন 3টা 4টা করে, 2টা কি 3টা করে ভ্যাকসিন পেয়েছেন এবং এইগুলোর জন্য সুতীক্ষ্ণ যে পরিকল্পনা আমাদের আজকের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করেছে। বন্ধুগণ, আজকে শিক্ষার বিভাগের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে কিভাবে গুণগত মান গুণোৎসবের মাধ্যমে গুণগত মান স্কুল কলেজের বাড়ানো হচ্ছে। আজকে স্কুল কলেজে ফান্ডিং আছে, স্কুল কলেজে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, স্মার্ট ক্লাসরুম থেকে আরম্ভ করে যেভাবে স্কুলের উন্নয়ন হচ্ছে আগে কোনোদিন কোনো সরকার সেইভাবে পরিকল্পনা করেনি। বন্ধুগণ, রাজ্য সরকার বরাক উপত্যকার জন্য উন্নয়নের ধারা তো চলেই আসে। আমরা সব সময় বলে থাকি ডাবল ইঞ্জিনের সরকার। যেভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার বিগত 2.5-3 বছর থেকে যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রেও নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেগুলো কাজ হচ্ছে তা অপরিকল্পনীয়। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, কিন্তু 2-4টা কথা, কেন্দ্রের 2-4টা কথা, ফ্ল্যাগশিপ প্রোগ্রামের কথা আপনাদের সম্মুখে আজকে আমি তুলে ধরতে চাই। বন্ধুগণ, আমরা আয়ুষ্মান ভারতের কথা শুনেছি। 5 লক্ষ টাকা প্রতি পরিবারের জন্য স্বাস্থ্যের জন্য প্রতি বছর সরকার নিয়োজিত করে রেখেছে। আজকে সেই আয়ুষ্মান ভারতের সঙ্গে আয়ুষ্মান আসাম আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে আপনাদের পরিবারকে স্বাস্থ্য রক্ষা করার জন্য আমাদের সরকার করে দিচ্ছে। এই আয়ুষ্মান ভারত এবং আয়ুষ্মান আসাম মিলে আপনাদের যে স্বাস্থ্যের যা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট পূর্ণ করবে। পুরো ভারতবর্ষে প্রায় 13 কোটি লোক আয়ুষ্মানের অধীনে এসেছে এবং আমরা বলতে কোনো দ্বিধা নেই আর বলতে গর্ব হয়। আজকে মঞ্চে বসে থাকা অনেকজনকে আমাদের বলতে হয় যে শিলচর লোকসভা কেন্দ্রে প্রায় 6,11,000 লোক আয়ুষ্মান ভারতের কার্ড বানিয়েছেন এবং আয়ুষ্মানের বেনিফিট পাচ্ছেন। আমাদের বাড়ি বাড়ি গিয়ে উজ্জ্বলা যোজনার মাধ্যমে আপনারা গ্যাস সিলিন্ডার পেয়েছেন। প্রায় 1,70,000 লোক শিলচর লোকসভা কেন্দ্রে আপনারা উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার পেয়েছেন। প্রায় 1.5 লক্ষ লোকের বাড়িতে জল জীবন মিশনের অধীনে বাড়ি বাড়ি জল যাচ্ছে। বন্ধুগণ, আজকে পুরো ট্রান্সফরমেশন হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে 2 দল মিলে, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, টিম মিলে তাদের নেতৃত্বে যেভাবে কাজ করছে, আমরা পুরো দেখতে পাচ্ছি প্রায় 3.5 কোটি আসামবাসী জীবনের যে মান আছে সেই মান আস্তে আস্তে উন্নয়ন হচ্ছে এবং আমি আশা করি যে আগামী কিছুদিনের মধ্যে আমরা ভারতবর্ষের প্রথম 5টি প্রদেশের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘ করব না। আপনারা যার বক্তব্য শুনতে এসেছেন উনার বক্তব্য শুনবেন। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান যেন উনাকে দীর্ঘ আয়ু দেন আর আমাদের যারা এই অঞ্চলের দিকে উনার দয়া দৃষ্টি থাকে, এই অঞ্চলের দিকে আরো যে কাজ হচ্ছে, যেরকম একটা FCI গোডাউনের কাজ আরম্ভ হয়ে গেছে, একটা ডলুতে এয়ারপোর্টের কাজ আরম্ভ হয়ে গেছে, একটা MMLP প্ল্যান চলছে,
পাঁচগ্রামে হবে, না হলে শালচাপড়াতে হবে। এইগুলো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যখন এই অঞ্চলে আসবে, স্কুল কলেজ অফিস আদালতের উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, তো বরাক উপত্যকাতে উন্নয়নের ধীরে ধীরে প্রবাহ চলতে থাকবে। আজকে সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা, এবং বিশেষ করে আজকের মধ্যমণি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই মিলে আমার সঙ্গে বলেন, সিয়াবর রামচন্দ্র কি, আরো জোরে, সিয়াবর রামচন্দ্র কি। ধন্যবাদ। মহাশয়কে, মাননীয় সাংসদ শিলচর, আপনার বক্তব্যে আমরা অনুপ্রাণিত হলাম। এবারে বক্তব্য প্রদান করবেন সম্মানিত বিশিষ্ট অতিথি বাগ্মী প্রবর শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, মাননীয় পরিবহন, মিন ও আবগারি বিভাগের মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে অনুরোধ রাখছি। আমরা কিছুদিন থেকে অপেক্ষা করে আছি বরাক উপত্যকার উন্নয়নের যে কর্মকাণ্ড ইদানিংকালে হচ্ছিল তার উদ্বোধন কিংবা শিলান্যাস করার জন্যে আমাদের পরম শ্রদ্ধার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যাকে আমরা উন্নয়ন বা প্রগতির প্রতীক হিসাবে আসামের মানুষ, ভারতবর্ষের মানুষ জানে, তিনি আজ এসছেন। আমাদের সঙ্গে শ্রদ্ধার কেশব মহন্ত মহোদয়, যিনি আমাদের স্বাস্থ্য এবং অন্যান্য বিভাগের মন্ত্রী, তিনিও এলেন। দুজন সাংসদ আমাদের শিলচর সমষ্টির শ্রদ্ধার ডক্টর রাজদীপ রায়, এবং তেজপুর থেকে আমাদের বড় আপনজন, আমাদের প্রিয়জন, আমাদের দলের নেতৃত্ব দেন, তিনি আমাদের সাধারণ সম্পাদক হন সাংসদ পল্লব লোচন দাস মহোদয়। মঞ্চে বসে আছেন আমাদের উদারবন্দের বিধায়ক শ্রদ্ধার ভানুদা, শিলচরের বিধায়ক ভাই রাজু, এখানে আমার জেলার সভাপতি সহ জেলার বিভিন্ন স্তরে যারা কাজ করে এবং বিশিষ্ট জনেরা যারা মঞ্চে আছেন, আমার সামনে যারা আছেন। আর যেখানে আমরা এলাম, যে সমষ্টিতে এলাম, কর্মতৎপর কর্মবিদ এক করিত কর্মা বিধায়ক কৌশিক রায় মহোদয়, সঙ্গে আমরা শুধু লক্ষ্মীপুরের নয়, কাছাড়ের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এসেছি। আর শুধু এখানে এসেছি এই কথা নয়, আমরা আজকের দিনে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয় অনেকগুলো প্রকল্পের শিলান্যাস করবেন আর ভার্চুয়ালি করবেন। দু একটা কাজ সহজে করেছেন, যেতে পেরেছেন, যেমন সকালবেলা মেডিকেল কলেজে, ঠিক তেমনি করে করিমগঞ্জে গিয়েছেন, এখানে এলেন। কিন্তু তারপরেও অসংখ্য কাজ কাছাড়ের বিভিন্ন স্থানে যেখানে আজকে শিলান্যাস হবে, ওইখানেও ঠিক এইভাবে জনসাধারণ অপেক্ষা করে আছে। তো আমি মঞ্চে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে, যারা এখানে আছেন, যারা দূর দূরান্তে মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করবেন তার জন্য অপেক্ষা করে আছেন, সবাইকে অন্তর থেকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আমি এখানে দীর্ঘ বক্তব্য রাখবো না, প্রয়োজনও নেই, কারণ আমরা সবাই, শুধু আপনারা নন বা দূরে যারা দাঁড়িয়ে কাছাড়ের প্রত্যেকটা সমষ্টিতে, আপনারা জানেন লক্ষ্মীপুরের আপনারা সুবিধা পেয়েছেন, আপনারা সবাই আসতে পেরেছেন। তার বাইরেও 6টা সমষ্টিতে আজ কাজ হচ্ছে, আর ওইখানেও জনতা জনার্দনরা অপেক্ষা করে আছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবেন এবং ওনার হাতে ওই প্রকল্পগুলোর উদ্বোধন হবে। আজকের যে প্রকল্প বলা হয়েছে এখানে 2089 কোটি টাকার প্রকল্প। শুধু আজকের প্রকল্পের মধ্যে কিছু কিছু জায়গায় শিলান্যাস হবে, কিছু কিছু জায়গায় উদ্বোধন হবে। এখানে এই কথাটা মনে রাখতে হবে যে আজকের প্রকল্পগুলো ব্যক্তিগত প্রকল্প না, আজকের প্রকল্পগুলো সামাজিক প্রকল্প।
কোনো জায়গায় হসপিটাল হচ্ছে, কোনো জায়গায় রাস্তা হচ্ছে, কলেজ হচ্ছে, স্কুল হচ্ছে ইত্যাদি। সব প্রকল্পের সঙ্গে আজকের দিনে সব সমাজের মানুষ জড়িত হয়ে আছে। আর এই কথা বলা হয়েছে যে আমরা বরাকের মানুষ কখনো স্বপ্ন দেখিনি, আমরা ভাবতে পারিনি যে কোনো মুখ্যমন্ত্রী আসবেন, যখনই তিনি আসেন অনেকগুলো প্রকল্প ফাউন্ডেশন হয়, উদ্বোধন হয়, কিন্তু তারপর এক সঙ্গে 2000 কোটিরও অধিক, আর শুধু 2089 কোটি নয়, আপনারা জ্ঞাত আছেন কাছাড়ে আগামী 3 তারিখ থেকে আরো কিছু প্রকল্প শুরু হবে, যেগুলো আজকে হয়তোবা সম্ভব হয়নি। এগুলোর দায়িত্ব যারা মন্ত্রী তাদেরকে দেওয়া হয়েছে, গার্জিয়ান মন্ত্রী যারা আছেন তাদেরকে দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গায় আমরা যাব। আর ওই প্রকল্পগুলোতেও প্রায় কাছাড়ে আমার জানা মতে প্রায় 30টা প্রকল্প আছে। আর এই 30টা প্রকল্পে মন্ত্রীরা যাবেন, বিধায়করা যাবেন, দলের কার্যকর্তারা যাবেন, গিয়ে ওই প্রকল্পগুলো স্থানীয়ভাবে ফাউন্ডেশন দেওয়া হবে। এই ক্ষেত্রে যদি আপনারা হিসাব করেন তো দেখবেন প্রায় আরো 1000 কোটির প্রকল্প এই সপ্তাহের মধ্যে শিলান্যাস হবে। এবং শিলান্যাস হওয়া মানে আপনারা জানেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কার্যকালে শিলান্যাস হওয়া মানে কাজ সম্পূর্ণ হওয়ার গ্যারান্টি। কাজে এই ক্ষেত্রে আমরা সবাই জানি, আমরা সবাই জ্ঞাত যে প্রচন্ড পরিশ্রম, উন্নয়ন আর প্রগতির অন্য নাম যে বলেছি আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এটা এমনিতে নয়, প্রচন্ড পরিশ্রম। গতকাল গৌহাটি ছিলেন, রাত্রে দিল্লি, সকালবেলা আবার এখানে মেডিকেল কলেজ, তারপর করিমগঞ্জ, তারপর লক্ষ্মীপুর, তারপর গৌহাটি, আজকে ক্যাবিনেট আছে জানেন আপনারা। কাজে এই ক্ষেত্রে 24 ঘন্টায় দিন রাত্র হয়। আর আমার মনে হয় 24 ঘন্টাকে বাড়ানো সম্ভব নয়, কিন্তু তার মধ্যে 20-22 ঘন্টা যে মানুষটি আসামের জন্য পরিশ্রম করে যাচ্ছেন একেবারে দেহে মনে প্রাণে, এই মানুষটির জন্য আমরা বরাক উপত্যকা শুধু নয় সমগ্র ভারতবর্ষের মানুষ, আসামের মানুষ আশীর্বাদ করে। আমি শুধু বরাক উপত্যকার সন্তান হিসেবে, কাছাড়ের সন্তান হিসেবে আমি বরাকের হয়ে আমি পরম পিতার কাছে প্রার্থনা করব, আপনাদের হয়ে প্রার্থনা করব যে এই মানুষটি যাতে সুস্থ শরীরে দীর্ঘদিন যাতে এই মাতৃর, এই আয় অহমের, এই মাতৃ আসামে সেবা তিনি করে যেতে পারেন। আর এই সেবার মাধ্যমে সমাজ, ব্যক্তি আমরা যাতে সবাই উপকৃত হই, এই কথা পরম পিতার কাছে প্রার্থনা করছি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমার জানা আছে তিনি গৌহাটি যাবেন, আজকে ক্যাবিনেট আছে। এই ক্ষেত্রে বক্তব্য দীর্ঘায়িত না করে পুনরায় যারা আপনারা এলেন সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়।